মেয়ের মতো থাকলে ভালো লাগে। মেয়ের অত বার কেন রে? তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি? তা আমি কি এমন করেছি তুমি আমার এত কথা শোনাচ্ছ? কি করেনি কি? দেখো মা, উল্টো পাল্টা করনি। আজকের মাস্টার আসার ডেট আছে, মাস্টার যদি দেখে আমাদের এইরকম ঝগড়া হচ্ছে, মাস্টার আর কোনদিন আসবে? মাস্টার আসুক, মাস্টারের বুঝিয়ে দেবো মেয়ের মাকে কিরকম। কি বলি শোন। হ্যাঁ বলো। আজকের মাস্টারের কি শেখানোর ডেট আছে বল? মাস্টার আজকে গান শেখাতে আসবে। গান শেখাতে আসবে তো? হ্যাঁ। মাস্টার এলে মাস্টারের কাছ থেকে 10 ফুট দূরে দূরে তুই বসে থাকবি। আচ্ছা তুমি যে বলতে মাস্টার থেকে 10 ফুট দূরে থাকবো, হ্যাঁ। তা মাস্টার যখন কাছে গান শিখবো আমার তো হারমোনি ধরতে হবে নাকি? হ্যাঁ ধরবি। তা সা গা মা টিপতে হবে না, তখন তো কাছে বসতে হবে। ও বাবা, মা টিপবি, সা টিপবি, গা টিপবি, সব টিপবি। যখন তুমি টিপবে তখন আমি তোমার পাশে বসে থাকবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এখন বাড়ি চলো। চল দেখি মাস্টার কত দূরে আসতেছে। হ্যাঁ চলো। চল। শিক্ষিত ছেলেদের বড়ই জ্বালা, টিউশনি করে খাই আমি দুবেলা। ছাত্রীদের পড়াতে মনে লাগে ভয়, গরিবের ছেলে বাবু দিলাম পরিচয়। দাদা আমি একজন শিক্ষিত, খুব গরিব, বেকার। আমরা সবাই জানি কন্যা দায়গ্রস্ত পিতা জ্বালা সব থেকে বড় জ্বালা। তবে বর্তমান দিনে আমার মনে হয় বেকারত্ব জ্বালার পর আর কোনো জ্বালা নেই। কারণ খালি পেট, খালি পকেট আর বেকারত্ব তোমার যা শেখাবে পৃথিবীর কোনো বৈধতা পাবে না। শিক্ষিত ছেলেদের বড়ই জ্বালা, টিউশনে করে খাই আমি দুবেলা। ছাত্রীদের পড়াতে মনে লাগে ভয়, গরিবের ছেলে বাবু দিলাম পরিচয়। চাকরি পা কঠিন, ভেবে শরীর ক্ষীণ। চাকরি পা কঠিন, ভেবে শরীর ক্ষীণ। মাস্টার মশাই, হ্যাঁ বলো। তোমার জন্য দুধ এনেছি, দুধটা খেয়ে নাও। সে কি আমার জন্য আজকে হঠাৎ দুধ কেন? দাদা 3 বছর আমি এই বাড়িতে পড়াতে আসছি, তা সবসময় ওই ভাঙা কাপে করে লিকার চা আর গুঁড়ো বিস্কুট ছাড়া আর কিছুই দেয় না। আচ্ছা লিজা বলছিলাম আমার তো কোনোদিন দুধ দেওয়া হয়নি, তা হঠাৎ আজকে দুধ দেওয়া হলো কেন? না গো মাস্টার, আজকে তোমার দুধটা দেয়া হতো না, কিছুতেই দেয়া হতো না। দুধটা রান্নাঘরে আলগা পড়েছিল আর বেড়ালে সেটু মুখ দিয়ে চলে গেছে, তাই ফেলে দিচ্ছিলুম। মা বলে ফেলে দিবি কেন, মাস্টারের তো কোনোদিন কিচ্ছু দিইনি, ওটা মাস্টারের দিবি, মাস্টার খাবে। কি হলো মাস্টার? দেখে আমার দুধ খাওয়া জন্মের মতো ঘুঁচিয়ে দিয়েছে। দেখেছো দাদা, শুধু আমি গরিব বেকার ছেলে বলে আজকের বিড়ালেন্ট করা দুধ আমার খান হলো, কিন্তু আমার যদি কোনো সরকারি সার্ভিস হলো এখানে পড়াতে আসতো নিশ্চয় তার প্রতি এ যত্নটা হতো না। ঠিক আছে মা, ডিপতিরা হয় হোক মাস্টারদের হোক, তোরা ভালো থাক। হ্যাঁ এই লিজা, লিজা পড়ো, লিজা পড়ো। মাস্টার মশাই, আজকে আমার পড়তে ভালো লাগছে না, আমি গান শিখব। দেখো লিজা, যখন আমি তোমার গান শেখাই তোমার মা আমার কাছে বসে থাকে, তোমার মা এখন নেই, তুমি পড়ো পড়ো। মা বলুক আমার পড়তে ভালো লাগছে না, আমি আজকে গান শিখবো। ঠিক আছে, তুমি যখন শুনবে না তাহলে হারমোনিয়াম ডিগি তোলা নিয়ে আসো। এই গুরুদাস, মাস্টারের তবলাটা দিয়ে যাও তো। হ্যাঁ এখন মাস্টারদের কথাই কিছু হবে না, ছেলেমেয়েরা যখন যা বলবে তাই শুনতে হবে। ঠিক আছে মা, সব শুনবো, শুধু বাবার বলে দিস টাইম মতো জানো মাইনেটা দেয়। হ্যাঁ ঠিক আছে। ও মাস্টার বলো। কোন গানটা করব? ওই তো সেদিন যেটা শেখালাম। কোনটা? একটু বসো, চলে যেও না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না হায় না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে। যা যা, কারেন্টটা এই সময় যাওয়ার কথা ছিল। মাস্টার! হ্যাঁ বলো। তবলা জানো না বন্ধ হয়? আসতে বলো, তবলা ফেসে যাবে। যতক্ষণ না কারেন্ট আসবে এইভাবে বাজাও। ও মাসিমা! হ্যাঁ বলো। আমি কতক্ষণ তবলা বাজাবো? হ্যাঁ বাবা। কিন্তু তবলা বাজে বাজে দম ছুটে যাচ্ছে। আচ্ছা একটা আলু বা মোমবাতি দাও, নিয়ে আসো। যাচ্ছি বাবা। আসতে বাজাও, তবলা ফেসে যাবে তো। ও মা, মরে যাবো গো। থামো বাবা, থামো। সত্যি মাসিমা, আমার হাত দুটো একটু শান্তি পেল। আর ঠিক সময় মতো কারেন্টটাও ঠিক চলে এলো। যোগাযোগটা দেখো। বলছিলাম মাসিমা, বলো বাবা। আজকে হয়তো 10 মিনিট কারেন্ট গেছে। হ্যাঁ বাবা। কালকে হয়তো 15 মিনিট যাবে। ও হতে পারে। পরের দিন হয়তো আধ ঘন্টা যাবে। ও হয়। তা আমি একটা মানুষ কতক্ষণ তবলা বাজাবো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। তবলা বাজে বাজে দম ছুটে যাবো। আচ্ছা এই এক কাজ করো, কাল থেকে এতক্ষণ করে তবলা বাজাতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আর লিজাকে পড়াতে আসতে পারবো না। দেখো বাবা,
দেয়ালে পা ঘষা কোথা বন্ধ দাও। সে কি কেন? কারেন্ট চলে গেলে হ্যাঁ। এত বলা ছেড়ে তোমার হাত কোন দিকে ঘুর ঘুর করবে সে আমি জানি না। হ্যাঁ? তা তুমি কিছু ভেবেছো? না আমি তো কিছু ভাবিনি। আচ্ছা। আর ভাবার দরকারও নেই। আচ্ছা। শুধু বলছিলাম এতক্ষণ করে তোলা বাজাতে পারবো না, হ্যাঁ। আর কাল থেকে লিজাকে পোড়াতে আসতে পারবো না। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। শোনো, মাস্টার বলছে লিজাকে আর পোড়াতে আসতে পারবো না। এ কি ইয়াং ম্যান, তুমি এরকম বলেছো? হ্যাঁ বাবু বলেছি। কেন ইয়াং ম্যান? এই দেখো আজকে লিজা গান গাইছিল আর আমি তলা বাজাচ্ছিলাম। আচ্ছা। হঠাৎ কারেন্টটা চলে যায়। আচ্ছা। তা মাসিমা রান্নাঘর থেকে বলছে, মাস্টার তবলা যেন বন্ধ হয়। আচ্ছা বলো, তোমার তো মানুষের শরীর, আমি কতক্ষণ তোলা বাজাবো? ওই জন্য বলেছি এতক্ষণ করে তোলা বাজাতে পারবো না, আর কাল থেকে লিজাকে পোড়াতে আসতে পারবো না। এটা কিন্তু তোমার বলা উচিত হয়নি। ফেসাই! যেসব কথা শুনলে মাথা গরম হয়ে যায় সেই কথা বলো। ও বাবা, তোমার কতবার বারণ করছি মার মুখে মুখে একদম কথা বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি পুরুষ মানুষ, তোমার কোনো জ্ঞানগম্য আছে? কারেন্ট চলে গেলে যাদের বাড়ি বড় মেয়ে আছে তাদের মারা বোঝে। এই লিজা, হ্যাঁ। ভেতরে চল। হ্যাঁ চলো। দেখি মাস্টার পোড়া থেকে আসে কি না আসে। হ্যাঁ চলো তো। চলে আয়। রাজ দেখেছো, সাংঘাতিক মেয়ে ছেলে। ইয়াং ম্যান, বলো। তুমি কি তোমার মাসিমার কথায় কোনো কষ্ট বা ব্যথা পেলে? এই বুকে ব্যথা লাগে না, এই বুকে ব্যথা লাগে না, পদ্ম পাতা যেমন জলকে ধরে রাখে না, ঠিক তেমনি করে আমাদের মতো শিক্ষিত বেকার ছেলেদের বুকে হাজার কষ্ট দিলেও এই বুকে ব্যথা লাগে না, এই বুকে ব্যথা লাগে না। আসলে ইয়াং ম্যান হয়েছে কি কি গো, তোমার মতো আমি একজন গৃহ শিক্ষক। এক সময় ছিলে? হ্যাঁ। আচ্ছা। তোমার মাসিমাকে আমিও পড়াতে যেতাম। মাসিমাকে তুমি পড়াতে যেতে? হ্যাঁ। ইন্টারেস্টিং গল্প গো। ওই যে যেতে 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 কি আর হ্যাঁ, যেতে 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 বিয়েটা হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল। তাই কারেন্ট চলে গেলে কি হয় সেটা তোমার মাসিমা ভালো করেই জানে। তা ও তো জানবার কথা। তাই বাবা, তোমাকে আমি একটা যুক্তি দিতে পারি। বলো তিনি। আগামীকাল আসার পথে হ্যাঁ। হাতে করে 1 কিলো মিষ্টি নিয়ে আচ্ছা তোমার মাসিমার পায়ে প্রণাম করে বলবে, মাসিমা হ্যাঁ আমি চাকরি পেয়ে গেছি। তা আমি তো চাকরি পাইনি তো। বলে দেখো না, কালকে থেকে তোমার যত্নটা দেখে নিও। বাবু কি বলে গেল যে আমি চাকরি পাইনি, অথচ চাকরি পেয়েছি বলে আমার যত্ন হবে। ঠিক আছে, বাবুর কথা শুনে বলে তো আমি দেখবো। আপনারাও যাবেন না? দেখতে থাকুন যত্ন কেমন হয়। কি এমন বলা হয়েছে গো? কিটা বলা হয়েছে? কিচ্ছু বলেনি। তাই মাস্টার গোটা গ্রাম মুখ ঘুটে করে বলে বলে যাচ্ছে কারণ চলে গেছে। মাসিমা রান্নাঘর থেকে বলছে, মাস্টার তোবলা যেন বন্ধ হয়। ও মা, বল। আমি মা ওই মাস্টার ছাড়া পড়বো নি মা, ওই মাস্টার ভালো বোঝায়। ওই মাস্টারের দাবি তোর পড়াবো মা। তা মাস্টার ওরকম বলে মাসিমা! থাক 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 বাবা, হয়েছে, থাক 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 থাক। মিষ্টি করবো, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। এরকম কত মিষ্টি আমরা খাই। সে কি কেন গো? কালকে একটু রাত দিচ্ছিলাম বলে মিষ্টি নাকি পায়ে গড় করতে এসেছো? না গো মাসিমা, কালকে রাত দিয়ে চলে মিষ্টি আনিনি। তাহলে? বলছিলাম খুশির খবর আছে তো। কেন মাস্টার, তোমার কি জন্মদিন? না না, আমি তো রাত্রে হয়েছিল। না রাত্রে হলে ভালো। হ্যাঁ, আসলে কি জানো মাসিমা, বলো। এই আমি সরকারি চাকরি পেয়েছি। বলে বাবালে বাবালে মিষ্টিতে মাস্টারের গালা একদম। মাস্টার এই নাও তুমি একটা মিষ্টি খাও। না গো, আমার তো সুগার আছে। তবে আমি একলা সব খাবো। থাক। হ্যাঁ, খাও। আসলে কি জানো মাসিমা, বলো। খুশির খবর হলো আমি সরকারি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর দুঃখের খবর হলো কাল থেকে আর লিজাকে পোড়াতে আসতে পারবো না। কি সব্যনা, মাস্টার চাকরি পেয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন চাকরিওয়ালা ছেলে জামাই করব। মাস্টারকে কোনো মতে ছাড়া যাবে না, রাজ দিয়ে রেখে দেবো। দেখো মাস্টার, কি আছে কি? পারবনি বললে হবে কেন? তুমি 7 মাস করলে তা কি হয়েছে? 3 মাস যত অসুবিধা। এই রে রে। কোন মাস্টারেতে পড়াবো বলো তো? মাসিমা আমার কথাটা বোঝার চেষ্টা করো। বলছিলাম আমি বেকার ছিলাম, টাকা পয়সা ছিল না বলে আমি টিউশন পড়াতাম। তা সেই যখন আমি চাকরি পেয়ে গেছি, আমার তো টাকা পয়সার অভাব হবে না। ওই জন্য বলছি আমি আর লিজাকে পড়াতে আসতে পারবো না। কে আসতে পারবে না? সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। শোনো, মাস্টার বলছে আমি চাকরি পেয়ে গেছি, লিজাকে আর পড়াতে আসতে পারবো না। এ কি ইয়াং ম্যান, তুমি চাকরি পেয়েছো? তোমার আশীর্বাদে পেয়ে গেছি। বাহ, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ। গরিবের ছেলে চাকরি পেয়েছে, না আসতে পারে না আসবে। সাবালা দড়িয়ান তো বেঁধে ঠেঙাই আমার না আসতে পারে না আসবে মানে 3 মাস বাদে পরীক্ষা। পরীক্ষার সময় মেয়েটা কোথাকার কলম কোথায় ঠেলে দিয়ে জাবড়ে বসে যাবে। একটা ভবিষ্যৎ কোন মাস্টারতে পড়াও বলে তো?
এটাও বা ঠিক। হ্যাঁ এটাও ঠিক, কিন্তু বাবু আমার কথা বোঝার চেষ্টা করো। আমি বলছিলাম সারাদিন স্কুলের ছেলেমেয়েদের সঙ্গে থাকার পর আমার কি নিজের এনার্জি থাকবে প্রাইভেট টিউশন পড়াতে? ওই জন্য বলছি আমি আর পড়াতে আসতে পারবো না। এটাও বা ঠিক। কান মুলে দেবো। না না, তুমি না বললে হবে না তো। কেন? তুমি 7 মাস ইয়ে করলে হ্যাঁ। আর 3 মাস কোন মাসটা ইয়ে করতে আসবো বলো তো বাবা। আচ্ছা দেখো বাবা, কি? তোমার মাসিমা কিন্তু বড় ভয়ঙ্করী। সে তো আমি দেখতে পাচ্ছি। চোখ দিয়ে তোমার চুল তুলে দিতে পারে। পারে পারে এনা যা খেলি ইনি পারে পারে। তাই বলছি 3টে তো মাস হ্যাঁ। দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে এত করে বলছো 3টে মাস নয় পড়ে যাবো, তো 3 মাস পরে আমি আর আসতে পারবো না, তোমরা অন্য মাস্টার দেখে নেবে। এই যে বলো। রাজি হয়েছে। চলে যাও বাজারে, খাসির মাংস নিয়ে আসো। এমন স্টাইলে মাংসটা সম্পুরা দেবো, মাস্টারের হাঁচিয়ে পা দিয়ে দম ছুটি। দেখো বাবা, তুমি কোনোদিন আমাদের বাড়ি খেতে চাওনি না। আজ তোমার খেয়ে যেতে হবে। দাদা এর আগে কোনোদিন আমার খাওয়ার কথা বলেও নি। আমি আমি বলিনি। খাবে করে লিকার চা আর গুঁড়ো বিস্কুট ছাড়া আমার কপালে কিছু জোটে না। আর যেই শুনেছে সরকারি চাকরি পেয়েছি, খাসির মাংসের অর্ডার হয়ে গেল। দেখি আরো কি হয়। এই শোন, কি হলো? কি বলিস শোন মা, বল। মাস্টারের মন অন্যরকম। কি হয়েছে? তুই মাস্টারের কাছে বসবি, জড়িয়ে ধরে চুম খাবি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লিজা পড়ো পড়ো, লিজা পড়ো। এই দিদি কি হলো, তুমি গাদার এসে বসছো কেন? মা আমার বলেছে কাছাকাছি বসতে। তোমার মা কোনোদিন আমার কাছাকাছি বসতে বলবে না। তোমার মা সবসময় বলেছে আমার থেকে 10 ফুট দূরে দূরে বসে। যাও দূরে গিয়ে বসো। ওই দূরে দূরে বসলে পড়া কিছু বলা যায় না, আমি কাছাকাছি বসে পড়ি। দেখো লিজা, তোমার মা খুব আড়াই করবে, তুমি দূরে গিয়ে বসো যাও। দেখো মাস্টার, কি হয়েছে? তুমি যেদিন আমার কাছে বসতে দাও, হ্যাঁ। আমি মার ডেকে বলবো মাস্টার আমার কাছে বসতে দাও। হ্যাঁ তা বলো। আমা কি হলো? মাস্টার কাছে বসতে দেয় না তো। ও মাস্টার, হ্যাঁ বলো। কাছে বসু। কি বললো? না তো পড়া ভালো হবে না। বাচ্চা মেয়ে ভালো করে শিখি দাও মাস্টার, ভালো করে শিখি দাও। যখন শুনেছিল আমি বেকার, আমার থেকে মেয়েকে 10 ফুট দূরে দূরে বসাতো। আর যেই শুনেছে সরকারি চাকরি পেয়েছি, সে 10 ফুট আর আছে, 10 ইঞ্চিরও কম হয়ে গেছে। ও মাস্টার, এবার আমার গায়ে হাত দাও। এবার আমার গায়ে হাত এক চড়ে কান গরম করে দেবো জানো। আমি একটা মাস্টার এখানে পড়াতে এসেছি, আমি গায়ে হাত দিতে এসেছি। গায়ে হাত দেবে না? না। তুমি যেদিন গায়ে হাত দাও, হ্যাঁ। আমি মার ডেকে বলবো মাস্টার আমার গায়ে হাত দাও। আর কি আদারের গল্প বলো তুমি। বাড়িটা কি যেতে হবে? না গায়ে হাত দিচ্ছি তো। এবার কেন? কি দরকার বাড়ি আনার, কি দরকার গায়ে হাত দিচ্ছি তো। দাদা মেয়ের বাবা আর বলে তুমি চাকরি পেয়েছো বলে তোমার যত্ন হবে, যত্ন কোথায়? এ তো উল্টে আমার ব্ল্যাকমেল করতে। ও মাস্টার, হ্যাঁ। এবার আমার জড়ি ধরে। কি হয়েছে? এবারে জড়ি ধরো। এক চড়ে দাঁত সব ফেলে দেবো। আমি একটা মাস্টার এখানে পড়াতে এসেছি, আমি জড়ি ধরতে এসেছি? জড়ি ধরবে না তো? জীবনে না। মার ডাকবো? ডাকো। মাস্টার হ্যাঁ কি হচ্ছে কি? গেলে চুবি এক প্লেট জল খাওয়াবো। না জড়ি ধরেছি তো। কেন এত ভয় কেন? চুনার কি দরকার, ধরেছি তো, শীতের সময় ধরেছি তো। ও মাস্টার, এবার আমার চুম খাও। কি হয়েছে? এবার চুম খাও। আমি অনেকক্ষণ ধরে তোমার বেয়াদবি সহ্য করছি, এবার সত্যি সত্যি দাঁত সব পেটের ভিতরে চলেছে। আমি একটা মাস্টার লোক এখানে পড়াতে এসেছি, আমি চুম খেতে এসেছি? চুম খাবে না তো? জীবনে না। মার ডাকবো? ডাকো। এই তো খাচ্ছি, আমি কেন, আমার বাবা এসে চুম খাবে। এই ছেলে, কোথায় গে? কি সর্বনাশ, ভালো আকাশ খলখলে রোদ, হঠাৎ মতো বর্ষা এসে গেল। কি কাণ্ড হলো বলে দিন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দাদা অসময় বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। ও বাবা, হরিণ বাগের গাল চাটতেছে কেন বাবা? না গো মাসমা, ভালো আকাশ দিয়ে ঘর তো বেরোলুম, আর এই হঠাৎ বৃষ্টি এসে গেল। আমি ছাতা নিনি, ঘরে যাও কি করে বলো দিনি? তুমি কি জলে জঙ্গলে পড়েছো? না। এক হাত ছাড়া বজ্রাঘাত, মানুষ বাইরে বেরোতে পারছে না। এই সময় যদি আমরা তোমার বাবার সাথে তোমাদের বাড়ি গল্প করি, তুমি কি আমার ছেড়ে দিতে বাবা? কোনো দিন না। থাকতে হবে। না গো মাসিমা, ব্যাপারটা ওটা নয়। ব্যাপার হলো কি, আমি তো ছেলেবেলা থেকে মার্কলের কাছে ঘুমাই, মার্কলের কাছে ছাড়া আমার আবার ঘুম হয় না। এ বাবা, অদ্ভুত ছেলে মার কাছে ঘুমায়। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। দেখো না, এক হাত ছাড়া বজ্রাঘাত, মানুষ বাইরে বেরোতে পারছে না। মাস্টার বলছে আমি ঘরে চলে যাবো। তা সে পরে ছল যায়, বলছে যাক না, তুমি আটকাচ্ছ কেন? না, ধান ছড়িয়ে মুরগির দেখাও। চলে যাবে মানে একটা রাত ঘরের ছেলের মতো আমাদের কোলের কাছে থাকতে হবে। তা তুমি বলছো থাকবে থাকবে, তা মাস্টার থাকবে কোথায়? আমার এই তো মোট দুটো ঘর, একটা ঘরে তুমি আর আমি থাকি, একটা ঘরে নুনু থাকে। তা মাস্টার থাকবে কোথায়? ও ঠিক থাকবে, থাকার জন্য জায়গা নেই। হ্যাঁ, ও বুঝতে পেরেছি, মানে একটা ঘরে আমি আর মাস্টার থাকবো, একটা ঘরে তুমি আর নুনু থাকবে। বুড়ো বুড়ো ভাই,
বুড়ো কিছু বোঝে? তোমার শোয়া খারাপ, তুমি রাত্রিবেলা লাথি মারো, পরে ছেলে যদি লাথি মারো ও তো গোটা গ্রাম বলে বলে যাবে, ও তো সেই হতে যাচ্ছে। আমি এমন কি বলছিলাম গো, গোটা গ্রাম মুখ ঘুটে করে বলে বলে যাচ্ছে, কারণ চলে গেছে মাসিমা রান্নাঘর থেকে বলছে মাস্টার তো বলা যেন না বন্ধ। তা মাস্টার থাকবে কোথায়? আমি আর তুমি যেমন থাকি তেমন থাকবো, মাস্টার আর লিজা এক ঘরে থাকবে। কি সর্বনাশ! কি সর্বনাশ! মাস্টার খাটে থাকবে, লিজা নিচে থাকবে। তোমার বুদ্ধি আছে। চলো চলো। ঠান্ডা ওয়েদার, দিদিকে কি বলবো, গা ফুলে উঠতে। এই তোরা কোথায় গে? দাদা ঘুমার আজকে আমার হবে, যাই চুপচাপ শুয়ে পড়ি, যা হবে হবে। এই শোন, আবার কি হলো? দোরটা খুলে রাখবি, কেন? আমি দাবায় বসে থাকবো। আচ্ছা ঠিক আছে। বাবা অনেক রাত হয়েছে, মা বলেছে ঘুমিয়ে পড়তে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, নাহলে মা এসে আবার মারবে। কেন বলদিনি মশা বাবা রে বাবা। লিজা 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 ইশারা বুঝে না, ঘুমানো ঘুমানো স্বাদ আমি মিটিয়ে দেবো, ভালো থাকি। বেড়াল তো দুধ খাবে কেন রে? তোর ভাগের দুধ তো তুই খেয়ে ঘুমালি। আমার কি ঘুম পাচ্ছে। ঘুমালে হবে না মা, একটা চাকরিওয়ালা ছেলে তোর খাটে এসে শুয়ে আছে, আর তুই এরকম বেঁকে বসে থাকলে কি ভালো দেখায়? আমার ভাল লাগে না। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তুই একবার মাস্টারের কাছে যা, তারপরে কিভাবে মাস্টারের বড়ি ফেলে দিতে হয় আমি তো দেখব। ঠিক আছে যাচ্ছে। কোনো ভয় নেই, মা আছে, চলে যা, কোনো টেনশন নেই, যা। কিসের ভয় বল, এই বয়সে ভয় করছিস কেন? যা, কোনো ভয় নেই, যা যা। দাঁড়িয়ে পড়লি, আমি যাবো না। তোর মেয়েরা ছেলে মানুষই ভাই, ভয় পাচ্ছ তবে আবার বসে পড়লি, তবে আমি লিজা। তা তুমি এখানে তো কেন? আমার কি ভয় লেগেছে। তা ভয় লেগেছে আলো জ্বালো। ওই আলো জ্বাললে তো আমার আরো ভয় লাগে। দাদা আলো জ্বাললে বেশি ভয়, তাহলে কি ভয় উঠে এসেছে? কালকে সকালবেলা যদি এই পাড়ার ছেলেরা শুনে আমি ছাত্রী ঘরে রাত কাটিয়েছি, আমার উপায় রাখবে, মেরে মেরে ফেলে দেবে, মৃত্যু হয় রাস্তায় হবে, আমি এখানে থাকবো না, আমি এই চলে যাচ্ছি। চুপি চুপি ভয় ভয়ে কাছে এলাম, ডুম জালে মরে যাব বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ এই কথা জানবে না। তা কি করে জানবে? সবাই তো ঘুমিয়ে পড়েছে। চুমটুম খেয়ে যাব তোমাকেই বললাম, চুপি চুপি ভয় ভয়ে কাছে এলাম, ডুম জালে মরে যাব বলে গেলাম, চুপি চুপি ভয় ভয়ে কাছে এলাম, ডুম জালে মরে যাব বলে গেলাম, তুমি আমি ছাড়া কেউ এই কথা জানবে না। তা কি করে জানবে? সবাই তো ঘুমিয়ে পড়েছে। চুমটুম খেয়ে যাব তোমাকেই বললাম। এই দেখো আমি তো আর মাস্টার, তুমি আমার ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমি এই চলে যাচ্ছি। মাস্টার মশাই, বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে। ওর মা এখন আছে জেগে বাড়ি হাতে দাঁড়িয়ে। এই কথাটা কে বললো? এই কথাটা কে বললো? আমি তো জানি না। বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে। ওর মা এখন আছে জেগে বাড়ি হাতে দাঁড়িয়ে। চাকরি চাকরি জানিয়ে খুঁজি, চাকরি চাকরি জানিয়ে খুঁজি, মাস্টারদের কালে ঘাম। চুমটুম খেয়ে যাব তোমাকেই বললাম। এই দেখো আমি তো আর মাস্টার, তুমি আমার ছেড়ে দাও। মাস্টার মশাই, আমার কি ভয় লেগেছে, তুমি আমার সাথে একটু গল্প করো। হ্যাঁ তাই ভালো, বলো। ও মাস্টার, একটা কথা বলবো, রাগ করবে না তো? না, না। বলি বলো। বলি, একটা ছেলে আর একটা মেয়ে মেলায় গিয়ে গল্প করলে ওদের ধরে ক্লাবে আটকে রাখে কেন? ওটা ওদের নিয়ে আলোচনা করে আসে, তোমার কাছে বলবো। তুমি কিচ্ছু জানো না। না ওই ব্যাপারে আমার জ্ঞান কম। আর একটা কথা বলবো। বলো। বলি বলো। বলি, ফুল ফুললে ফুলে ভ্রমর বসে কেন? আচ্ছা যে যা জ্বালায় সে তার বসে, ওইসব শেখার এখন তোমার বয়স হয় না। আমি কখন শিখবো? আরে বড় হও। কখন? এই দেখো রাগারাই করনি, একদিন প্রাইভেট ক্লাস করে ব্যাপারটা তোমার বুঝিয়ে দেবো। ঠিক আছে বলবে তো? না বললে কিন্তু আমি তোমায় ছাড়ছি না। বাবা জি আমার জোরে থেকে জাগবে গো। যাও ভোর হলো, জোর হলো, খুকুমনি ওঠো রে, ওঠো রে। ঘুমকে
কেনা হলো বাবা? দারুণ ঘুমোচ্ছে মাসিমা, দারুণ ঘুমোচ্ছে। বলছিলাম মাসিমা তোমাদের ঘরে তো এসেনি? না গো বাবা, আমাদের তো এসি লাগেনি। যাই হোক সকাল হতে চলে যাবো, হ্যাঁ, হ্যাঁ। যার সময়টা সত্যি কথা বলে যাই। বলো। এই বলছিলাম মাসিমা, সরকারি চাকরিটা আমি পাইনি। মিথ্যাবাদীর বংশ, কেন এই কথা বললে? কি হয়েছে? চামড়া গরম হয়ে যাবে। আমার এসেছি বলে এ ধর তো। গাছ দাও, এ ধর। দেখো গাছ। সুপ্রিয়া, সুপ্রিয়া, এসো হরিপ্রিয়া। শোনো, কালকে সন্ধ্যের সময় মিষ্টি এনে পায়ে গড় করে মাসের মধ্যে চাকরি পেয়েছি। সারা রাত খাসি মাংস খাওয়ার পরে বলছে আমি চাকরি পাই। ও আচ্ছা, কি জিজ্ঞাস করো? চাকরি পাইনি? তা আমি পাইনি বলবো না? পরিবেশ খারাপ, মিথ্যাবাদীর বংশ। হ্যাঁ, ছোট লোক। এইটা তো বড় ছোট লোক। মিথ্যাবাদী ছেলে রে তুই, বংশ তোদের ভালো নয়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। সত্যি মাসিমা, আমি তোমার কাছে মিথ্যে কথা বলেছি। তাই মাসিমা, আমি যদি এখন সত্যি কথা বলি, তোমরা আর কাল থেকে পাড়ায় মুখ দেখাতে পারবে না। মিথ্যাবাদী ছেলে রে তুই, বংশ তোদের ভালো নয়। মিথ্যাবাদী ছেলে রে তুই, বংশ তোদের ভালো নয়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। মাসিমা শোনো না, দোস্ত আমার না। মাসিমা শোনো না, দোস্ত আমার না। সত্যি বললে হবে পারা যায়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর। কি দরকার ছিল? কি দরকার ছিল মেয়েকে এক ঘরের ভিতর ঢোকানো? চোখ তুলে নেবো। মাস্টার আর মেয়েকে কেন ঢোকালে এক ঘরে? চাকরিওয়ালা জামাই পাবে আনন্দে বুক ভরে। বাবু, উনি কি এমনি ঢুকেছে? উনি যেই শুনেছে মাস্টার সরকারি চাকরি পেয়ে গেছে, মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছে যে ওই ছেলের সঙ্গে আমি লিজার বিয়ে দেবো। ওই জন্য তো আমার আর লিজার এক ঘরে ঢুকে রেখেছে। মা বলেছে জোর করে মাস্টার খাবি চুম। ভয়ে ভয়ে রাত কাটে, আসে না চোখে ঘুম। এ কি ইয়াং ম্যান, তোমার ঘুম হয়নি? ঘুম আমার হয়েছে? আমি তো খালি সারা রাত খাটু করে আড়গুড় খাচ্ছি কখন সকালটা হবে। আর কি হচ্ছে লিজা, তোমার মা তোমার চুম খেতে বলেছে? মা আমাকে বলেছে। ও বাবা রে, তার চুমটাকে মার খাও। মাস্টার আর মেয়েকে কেন ঢোকালে এক ঘরে? চাকরিওয়ালা জামাই পাবে আনন্দে বুক ভরে। মা বলেছে জোর করে মাস্টার খাবি চুম। ভয়ে ভয়ে রাত কাটে, আসে না চোখে ঘুম। আর সবাই চাকরিওয়ালা জামাই চায়, সবাই চাকরিওয়ালা জামাই চায়, গানেতে লেখে যায়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর মনে ভয়। প্রতারণা ছাড়িয়ে দেবো, ধরাবো তোর। আচ্ছা বাবা, তখন খালি বলছো সত্যি কথা বললে আমাদের দেখি গা জ্বালা ধরে যাবে। সত্যি কথা কই বলো তো দেখি। তাহলে মাসিমা ব্যাপারটা তোমার কাছে বলি শোনো। হ্যাঁ বলো। ইয়াং ম্যান, কি হচ্ছে কি? না না না, ইনি তো এখন মোহাম্মদ রফিক হয়েছে। তুমি বলো। হ্যাঁ বলছিলাম মাসিমা, ইয়াং ম্যান, কি হলো কি? না না না। আরে বাবা, এটা রেয়াজ করার সময় না। এই বাবু তুমি বলো তো। হ্যাঁ বলছিলাম মাসিমা, এই যে আমি সরকারি চাকরিটা পাইনি, অথচ বলেছি চাকরি পেয়েছি, এই বুদ্ধিটা আমার বাবুই দিয়েছে। আমি বলেছি তো। এইদিকে এসো। আর তোমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আর 25 বছর তোমার সংসারে বউ হয়ে এসেছি। কি দিয়েছো, কি দিতে পেরেছো? আমার মেয়ের সুখের জন্য আমি যেটাই করেছি সেটা ঠিক করেছি। তুমি আমাকে মারলাম। এই থাপড়া যদি আজ থেকে 25 বছর আগে মারতে পারতাম, তাহলে মনে হয় না যে আজকে আমার এই দিনটা দেখতে হতো। একটা বড় সুপ্রিয়া, একটা মাস্টার কেন ছাত্রকে পাশে বসিয়ে পড়তে পারবে না? কেন টাকা 10 দূর থেকে পড়তে হবে? কেন সে গরিব বেকার বলে? আর যে শুনে চাকরি পেয়েছে অমনি নিজের মেয়েকে এক ঘরে এক খাতে শোয়াতে তোমার বিবেকে বাঁধলো না? এই সুপ্রিয়া, এই সুপ্রিয়া, এই সুপ্রিয়া, একটা কথা সবসময় মাথায় রেখো, লোভ করা ভালো, তবে অতিরিক্ত লোভ করা ভালো নয় সুপ্রিয়া। অতিরিক্ত লোভ করা ভালো নয়। দেখো হরিপ্রিয়া, এত জোরে কিন্তু মারা তোমার উচিত হবে। আজকাল আমার ভুলের জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি মাস্টারকে বুঝিয়ে বলো যাতে আমাদের লিজাকে বিয়ে করে। বলি শোনো সুপ্রিয়া, বলো হরিপ্রিয়া। মাস্টারের মুড আজকের ভালো নেই। ও কথাটা অন্যদিন বলা যাবে। আচ্ছা চলো এখান থেকে কেটে পড়ি। চলো। চলো। মাস্টার মশাই, মা তোমাকে যাই বলুক না কেন, আমি কিন্তু মন থেকে তোমাকে সত্যি ভালোবাসি। মাস্টার মশাই, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। কতটুকু জানো আমার সম্বন্ধে, কতটুকু চেনো আমার সম্বন্ধে, যে না জেনে না জেনে ভালোবেসে ফেললে? কাউকে না জেনে না জেনে ভালোবাসতে নেই, আর কাউকে না জেনে ভালোবাসতে তোমার চোখের জলটাই সার হবে। কতটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসবে। আচ্ছা লিজা,
বলো তো, আমার তো এই তো বয়স, আমি তো কাউকে না কাউকে ভালোবাসতেই পারি। ঠিক আমার জীবনের সোনালি ছাড়া আমার হৃদয় কাউকে পোষাতে পারবো না। আর তোমাকেও ভালোবাসি, তবে একজন শিক্ষক ছাত্রকে যেমনভাবে ভালোবাসি আমি ঠিক তেমনভাবে তোমাকে ভালোবাসি। আর তুমি যে সুখের স্বপ্ন ভেসে বেড়াচ্ছ ওটা ভালোবাসা নয়, ওটা ভালো লাগা। ভালোবাসা কাকে বলে জানো? কাউকে কাছে না পেয়েও পার উন্নতি করার নাম ভালোবাসা। কেউ আসবে না জেনে ও সারা রাত জেগে বসে থাকার নাম ভালোবাসা। কারোর চোখে দুপুরা জল দেখে নিজের চোখ থেকে জল আসা নামই তো ভালোবাসা। পথের কাঁটার পাই রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসি। কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি